হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে 4th সেমিস্টারের মেজর 6 হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবা এবং ক্লাস করবা তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র মেজর কোর্স যারা পড়বে 1199 রুপিস, মেজর সহ 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ 1199 টাকা, এবং যারা 3টের প্যাকেজ নেবে অর্থাৎ যেখানে আমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাশের সাবজেক্টগুলো রয়েছে, এমডিসি একটা, এইসি একটা এবং তোমাদের মাইনর 2 রয়েছে যেটা, সেটা নিয়ে পড়লে পারে মাত্র 599 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হয়ে যেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। চিস্তি ও সোহরাবর্দী সিলসিলা খুব গুরুত্বপূর্ণ এইবার তোমাদের সুলতানি এজ থেকে। দেখো, সুফি ধর্মের অনুগামীরা যদি আমরা ভারতবর্ষে বলি, সুফি ধর্মের অনুগামীরা কিন্তু টোটাল 12টি সম্প্রদায়ে বা সিলসিলায় বিভক্ত ছিল। সিলসিলা বলতে বোঝায় সম্প্রদায়। আমরা যেমন বলি যে অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায় মানুষ বলি না, তো ঠিক একইভাবে চিস্তি এবং সোহরাবর্দী সম্প্রদায় এই 12টা সম্প্রদায়ের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে সুফি যে ধর্মের যে অনুগামীরা যারা ছিল, সেই সুফি ধর্মের অনুগামীরা সর্বমোট 12টি সম্প্রদায় বা সিলসিলায় বিভক্ত হয়ে পড়েছিল। এদের যে 12টা সম্প্রদায় ছিল, এই 12টা সম্প্রদায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল চিস্তি এবং সোহরাবর্দী সিলসিলা। এবার এই দুটি সম্প্রদায় কিন্তু বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল। এছাড়াও কাদেরি আছে, নাকশবন্দি আছে, কাত্তারি সম্প্রদায় আছে, তো এই সমস্ত বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে। তো সমস্ত সম্প্রদায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চিস্তি এবং সোহরাবর্দী সিলসিলা। এইবার আমরা চলে আসবো চিস্তি সম্প্রদায় বা চিস্তি সিলসিলা সম্পর্কে। দেখো, যদি আমি বলি ভারতে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। এই সম্প্রদায়ের প্রধান কর্মকেন্দ্র ছিল আজমিরে। বোঝা গেল, এই সম্প্রদায়ের মানে চিস্তি সম্প্রদায়ের প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল? আজমিরে। এগুলো একটু লিখে নিতে পারো তোমরা। 1235 খ্রিস্টাব্দে কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর পর তার যে সম্প্রদায় মানে তার যে শিষ্যরা ছিল, সেই শিষ্যরাই কিন্তু চিস্তি বলে পরিচিত লাভ করলো বা পরিচিতি লাভ করলো। বিশেষ করে আমি তার কয়েকজন শিষ্যের নাম বলতে পারি। আলাউদ্দিন খলজি, আমরা আমির খসরুর কথা বলতে পারি, এছাড়া মানে তোমার হচ্ছে জিয়াউদ্দিন বরনির কথা বলতে পারি, বখতিয়ার কাকি, এরা প্রত্যেকেই কিন্তু ছিল মানে তার শিষ্য। তো ভারতের ধর্ম সম্প্রদায়ের ইতিহাসে এই ধর্ম সম্প্রদায় বা এই চিস্তি সম্প্রদায়ের নাম কিন্তু শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকে। বোঝা গেল। এবার আমরা চলে আসবো সোহরাবর্দী সিলসিলা বা সোহরাবর্দী সম্প্রদায় সম্পর্কে। দেখো, সোহরাবর্দী যে সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিল শেখ শিহাবুদ্দিন সোহরাবর্দী। শেখ শিহাবুদ্দিন সোহরাবর্দী ছিল সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো বলছে এই সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল পাঞ্জাবে, মুলতানে এবং পূর্ববঙ্গে। তাহলে পাঞ্জাব, মুলতান এবং পূর্ববঙ্গে কিন্তু যে সোহরাবর্দী সিলসিলা ছিল তার কিন্তু জনপ্রিয়তা ছিল। এই সম্প্রদায়ের লোকেরা সরকারি দপ্তরে তারা চাকরি এবং রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল এবং তার সাথে সাথে যে সুফি ধর্মের যে আদর্শ, সেই আদর্শ কিন্তু তারা প্রচার করেছিল এবং তৎকালীন সমাজেও কিন্তু এই সম্প্রদায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল বা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। তো স্টুডেন্টস, আশা করি আজকের যে ক্লাসটা রয়েছে চিস্তি এবং সোহরাবর্দী সম্প্রদায়, এই সম্পর্কে তোমরা আজকে অবগত হলে এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি ধাপে ধাপে আমি প্রথমত বলেছি যে তোমাদের সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলো প্রথমত আমি রেগুলারলি নিয়ে আসবো এবং তারপরে আমি নিয়ে আসবো 6 মার্কসের ক্লাস এবং তারপরে নিয়ে আসবো আমরা 12 মার্কসের ক্লাসগুলো। প্রতিটা পেপারেরই আমরা ক্লাস তোমাদেরকে নেব, যার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে এবং তোমরা প্রথম থেকেই যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে অনলাইনে পড়তে চাইলে। তার কারণ সময় যত বেশি নষ্ট করবে তত কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।